শুনেছো একবার বৃষ্টিটার মানে কি লেভেলের বৃষ্টি হচ্ছে একবার ভাবো। সিরিয়াস আউ কালকে না অ্যাকচুয়ালি যখন পিকম দাদার বাড়ি যাচ্ছিলাম বাইকের হুকটাতে না লেগেছে, পুরো এইভাবে ফুলে হাঁটুতে পুরো রক্ত জমে আছে। আর কনুইটা আমার বারবার ওইখানেই লাগে আর বারবার চিৎকার করে উঠছি। রাত্রে যদিও থম্বফপ দিয়েছি বাট স্টিল এতটা ফুলে আছে আর পুরো কালো হয়ে গেছে একদম। তো এইটুকুনি কেয়ারফুল থাকতে হবে। এনিওয়ে বৃষ্টিটা মারাত্মক লেভেলের হচ্ছে, এত কিছু কাচার ছিল বাট রেখেই দিতে হবে, কিছু করার নেই। এনিওয়ে হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি তুমি চোখের সামনে এত সুন্দর বৃষ্টি দেখতে পাও না, আর কিছু চাই না, সিরিয়াসলি বলছি। আমিও উঠে বসে বসে বৃষ্টিই দেখছি, কারণ রান্না মাউনি করেছে, শুক্তো করেছে, পুঁই শাক করেছে, একটু চিংড়ি মাছ আছে, সেটা পরে আমি করব, এক্ষুনি আর তাড়াহুড়ো করে করব না। আগে একটুকুনি বসি একটুকুনি ফিল নেই বৃষ্টিটার, সেই জন্যেই এক্ষুনি আর রান্নাঘরে গেলাম না, পরেই করব। আর এখন আপাতত এডিটটা নিয়ে বসবো, তারপরে দেখছি কি করা যায়। মানে কি করা যায় বলতে চিংড়ি মাছটা পরে করব, কিন্তু কী বানাবো সেটা এখনও ডিসাইড করিনি। বাবান কয়েকদিন ধরে বলছে একটু পটলের দোরমা খাবো, বাপি বলছে একটু চিংড়ি মাছের পুরখরা পটল খাবো। তাই আমি বলছি যে আগে নিরামিষটা কালকে করে দেখি, কোনোদিন তো করিনি, নিরামিষটা কালকে করে দেখি, তারপর চিংড়ি ফিংড়ি এনে পরে হবে একদিন। তো সেটাই একটুখানি মানে ভাবছিলাম, দেখছিলাম একটু রেসিপিগুলো টুকটাক করে, তো মোটামুটি আই থিঙ্ক পারবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, আর আমি এখন এডিটটা করতে বসবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড প্যারাডাইস। আজকে একটু দেরি করেই উঠেছি, তো আজকে আর 6টার থেকে পড়ানো ছিল না, আজকে স্কুল যাবে না, ওই জন্য আজকে যাচ্ছি হচ্ছে এখন 8টার সময় পড়াতে। তো দেরি করে উঠলাম সকালবেলা, আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি, তারপর এসে হচ্ছে স্নান টান করে অফিসে যাবো। তো চলো পড়াতে যাই। হয়ে গেছে, বসে বসে আবার দুখানা কলা খেলাম। আর এই যে একজন বাড়ি এসেছে, আইসক্রিম এনেছে, পেট ব্যথা করছে তাই নাকি আইসক্রিম খেতে হবে, যাক। আর এইটা আমি খাওয়ার জন্য আমি আনতে বলেছিলাম টক দই, এটা খুব দরকার। এই যে একজনের ব্রেকফাস্ট, না শুধু এটা না, একটু খিচুড়িও আছে, তো থেকে একটু খেয়ে নেবে আর এগুলো খেয়ে নেবে। কাশ রোজ একটু এরকম হেলদি ব্রেকফাস্ট দিতে পারতাম। তো ওই বলি একটু ডেটস ফেটস দিয়ে একটু কর্নফ্লেক্স কিংবা ওটস খেয়ে যাও, সে আর হবে না। যাই হোক, আজকে খাচ্ছে তাই যথেষ্ট। পড়িয়ে বাড়ি আসার সময় ব্লগ করতে পারেনি, এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে কি কুক্ষণে যে রেনকোটটা নিয়ে আমি বেরোইনি, তো কী আর বলবো। বাড়ি এসে স্নান টান করলাম, করে খাওয়া দাওয়া করে আজকে আবার একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট হয়েছে। কী সব দিল, ফল টল দই টই দিল, সেগুলো খেলাম, একটু খিচুড়ি খেলাম। খাওয়ার পরে টিফিন নিয়ে এখন যাচ্ছি অফিসে। আগে যাব ব্লকে, তারপর যাবো ফুড অফিস, তারপর যাবো সেন্টার। তো বৃষ্টিটা এখন একটু কম রয়েছে, তো দেখা যাক কী হয়, কত দূর কী করতে পারি। তো চলো যাই। ব্লকের কাজ মিটলো, আর এখন যাচ্ছে হচ্ছে ফুড অফিসে। তো চলো যাই। এইচডি অফিসের কাজ মিটলো, আর এখন যাব হচ্ছে সেন্টারে। তো চলো যাই। সেন্টারে ঢুকে দিদিরা তো নিচে ছিল, ঢুকে দেখি সিঁড়ির তলায় যেখানে সাপ ঢুকেছিল, তো দেখিয়েছিলাম সবাইকে। তো সেই জায়গায় দেখি 1 হাঁটু জল, ছাদের থেকে জল গড়িয়ে টোটালটাই নিচে এসে মানে 1 হাঁটু জল হয়েছে। সেই জল আবার ছাড়ালাম, জল ছেড়ে জল বাইরে বার করলাম, আর ছাদ খুলে দেখি ছাদের যে মানে আউটলেট পাইপগুলো আছে, পাইপের ছিদ্রগুলো বড় বড় বট গাছ হয়ে ছিদ্র ভর্তি হয়ে গেছে। সেগুলো ঠেলে টুলে সরালাম, মানে ছাদের গেটও সেই অবস্থা, ঠেলে টুলে মানে ছাড়ানোর পরে সেগুলো সরালাম।
এবার এই জলটা বার করলাম না, তো ওই জল বাদলে আবার নিচে জল আসবে, তো তাহলে ওই জল ছিল। এবার তারপরে মানে সেই সেরে সংক্রান্তির মতো অবস্থা, যেই কাজ করে যখন নিচে আসবো ছাদের গেটটা বন্ধ হচ্ছে না। তারপরে আবার ঠেলে ঠুলে বাড়ি মেরে এ করে ও করে যা হোক করে কষ্টসাধ্য করে গেটটা বন্ধ করে জাস্ট নিচে এসে বসলাম। মানে চালিয়ে দিয়ে গেছিলাম কম্পিউটার সব। এখন হচ্ছে কাজী মন্দির ঝপাঝপ মানে কিছুটা করে গেছিলাম, এবার এসে মানে পাকাপাকিভাবে লাগবে, আর ওপরে মোটামুটি এখন সেটা কমপ্লিট। মেঘ আবার একটা উঠেছে বিশাল, আবার বৃষ্টিটা নামবে, কিছুক্ষণ বন্ধ ছিল আবার নামবে, হাওয়ার জোরে আর তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বাপ রে বাপ, মেঘ দেখালাম তখন আর তারপরে এই অবস্থা। রান্না তো মামনি সকালে করে নিয়েছিল, বাট এখন আর একটু চিকেন হবে, সেটাও মামনি হচ্ছে। আমি ওই আদা পেঁয়াজ রসুন ওইগুলো একটুখানি কেটে দিয়ে আসলাম, চিকেনগুলো পরিষ্কার করে দিয়ে আসলাম। একটুখানি রোদ্দুর বেরোলো, ভাবলাম তাড়াতাড়ি করে যাই, গিয়ে পিছনে দেখতেই পাচ্ছ মানে সমস্ত ভর্তিগুলো সব কাচতে হবে, তো যাই গিয়ে কেচে নিই। বাট আবার সেই রকম মেঘলাই করে আসছে, তো একটা ফালতু ডিসিশন হবে যদি এখন কাচতে যাই। হ্যাঁ, আর হচ্ছে আজকে হবে তালের বড়া, তো তালটাও কাটবো। আগের বছর ফার্স্ট টাইম মানে ট্রাই করেছিলাম, পিছনে মানে বক্সারটা এমন বাজেভাবে আসছে। তো যাই হোক, আগের বছর ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, এবছর সেকেন্ড টাইম ট্রাই করব। তো এখন যাই গিয়ে সেটা করি। হাতে তোল। ওতেই ভালো হচ্ছিল। ওই জন্য হচ্ছে না বলে এইভাবে টানতে হবে কোলের দিকে। আরো অসুবিধা হচ্ছে, ওতে এরামি তাড়াতাড়ি হচ্ছিল।
ফ্রেশ আমি হয়ে গেছি, বাসন টাসন মেজে গ্যাসটা আবার একটুখানি মুছলাম। ওই তালের বড়া হবে এখন, যেটা হচ্ছে মাউনি করছে। আর আমি ফ্রেশ হয়ে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে কালকে সে কাফতান আমি উপরে মেলে রেখে এসেছিলাম, সে তো শুকায়নি। আর এইটা দিয়ে 3rd নাম্বার বেরোলো। আজকে যদি না শুকায়, আজকে এখন গিয়ে যেটা জল ঝরেছিল কালকেরটা সেটা ঘরে নিয়ে এসে মেললাম। আর আজকে যেটা কেচেছি সেটা আবার গিয়ে উপরে মেলে দিয়ে এসেছি, ছাদে না, এমনি জাস্ট ওই সিঁড়ির ঘরের ওপরটা, ওইখানটায় দড়ি টানানো। যাই হোক, ওইখানে গিয়ে মেলে তো দিয়ে এসেছি। এখন শুকাবে কি হবে জানি না, আর কতদিন এরমভাবে চলবে। এখন হচ্ছে, তালের বড়া হচ্ছে। হয়ে গেছে কতটা, এখনো একটু করে বাকি আছে। এখনো 2বার হবে, 3বার হবে। তিনটে বাজে, লাঞ্চ হলো। আর এটা এখন আমার মানে মাছ নিডেড, তো দইটা নিয়ে আসলাম, দইটা বসে খাবো এখন। রেডি হয়ে বেরোলাম তো, বাট অটো কই সেটাই দেখছি। বৃষ্টি এখনো তো আসেনি, কিন্তু ওয়েদারের যা অবস্থা এক্ষুনি আসবে, পুরো কালো হয়েই আছে। অটোটা তাড়াতাড়ি আসলে, উঠে পড়তে পারলে দেখি ভালো। বাট সুন্দর লাগছে পরিবেশটা, বৃষ্টিটা আসলে আর সুন্দর লাগবে না। এখানে পুরো ভেসে ভেসে যাচ্ছে, দেখো মেঘটা, খুব ভাল লাগছে। বৃষ্টি এসে যাবে, আমার বৃষ্টি আসার আগে যেন অটোটা এসে যায়। এ তো ঝড় উঠেছে, এ বাবা, বৃষ্টি আসতো পড়াতে যাব, কিন্তু তো ঝড় উঠেছে দেখতে পাচ্ছি। অটোতে ওঠার পর, ও মাই গড, কি না জোরে বৃষ্টি আসলো, তার মধ্যে ঝড় উঠেছে। আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। বাট হ্যাঁ, টাকি পৌঁছাতে আবার সব ঠিকও হয়ে গেছে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এদিকে হয়েছে, ওইদিকেই মনে হচ্ছিল। এখন টিপ করে জাস্ট পড়ছে। ফাইনালি এসে গেছি, এখন তাড়াতাড়ি পড়িয়ে আবার বাড়ি ঢুকতে পারলে বাঁচি। 5টা বাজে, আর এখন সেন্টার বন্ধ করে বেরোচ্ছি। বৃষ্টি তো হচ্ছে সেই সকাল থেকে, আসার পরের থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মোটে থামছে না বলে আর বেরোনো হচ্ছে না। অ্যাকচুয়ালি 10 মিনিট ধরে চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না। তো এখন রেনকোটটা পরে তারপরে বেরোবো। আর হচ্ছে বাইরের পরিস্থিতি, বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, রেনকোট না পরে গেলে এমনি হবে না। তো চলো রেনকোটটা পরি, তারপরে নেবো গাড়ি। অফিস থেকে বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি পড়াতে। বৃষ্টিটা এখন কম আছে, তো ওদিকে হচ্ছে, এদিকে হচ্ছে না। তো চলো যাই, পড়িয়ে আসি। 7:10 বাড়িতে ঢুকেছি, আর ঢুকে আমি আজকে চেঞ্জ করিনি, তার কারণ জানি না, বাবু বলছে যে বেরোবে, মানে বাবা বলছে যে পড়িয়ে বাড়ি আসবে, তারপর নাকি বেরোবে। এই ওয়েদারে মানে নেক্সট লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বাজ পড়ছে না, বাট হ্যাঁ মেঘে তো চমক দিচ্ছে বেশ ভালো রকমই। আস্তে আস্তে ঝিরঝির করে সবে স্টার্ট হয়েছিল, আর আমি বাড়ি ঢুকলাম, থ্যাংক গড, মানে লাকিলি। আর হচ্ছে ও ফোন করে বলছে যে হ্যাঁ বেরোবো, তো বাড়ি যাই। তাই ভাবলাম চেঞ্জ করবো না, দরকার নেই, আসুক, আবার যদি বেরোয় তখন এটাই আবার পড়তে মানে অস্বস্তি হবে একদম জাস্ট।
তো আমি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছি, বাট চেঞ্জ করিনি হ্যাঁ আজকে। আর ভাত বসিয়ে দিয়েছি। উনি বললো, প্রথমে বলেছিল যে রুটি আর চিকেন খাবে, বাট তারপরে বলছে যে না ভাতই কর তাহলে। তাই আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর সন্ধেবেলা বাড়ি বসে মানে বৃষ্টি হচ্ছে ইতনা পরিমাণ, কিছু না খেলে হয়। তো চলো কি খাচ্ছি দেখাই। আওয়াজটা শোনো, আমি বলছিলাম ঝিরঝির করে পড়ছে, বাট তার মধ্যে এই পড়া স্টার্ট হয়ে গেছে, জোরে এসছে আবার। এই যে পপকর্ন, এটা চিলি, দুটো চিলি, এটা ক্লাসিক সল্টেড, এটা গোল্ডেন সিজল। দুটো বানাবো, এই দুটো মিক্স করে বানাবো। পুড়িয়েই ফেলেছি, পপকর্নও মানুষ পুড়িয়ে ফেলে। ধুর। এই যে হচ্ছে আমার বানানো স্পেশাল পপকর্ন, আর এটা ভাইও বানিয়েছে। ডিফারেন্সটা দেখো, মানে যাচ্ছে তাই করে ফেলেছি আজকে আমি। যাই হোক, এটা আবারও বানিয়ে দিল, আর ভাতটাও আমার হয়ে গেছে। I've changed for the better this time. I thought I would never be fine.